আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার তেহরান খালি করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে করতে পারেন বড় ধরনের হামলা। এরপর জানিয়ে দেব এবার ইরানের পক্ষ নিয়েছে 21টি মুসলিম দেশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলায় 3 জনের প্রাণহানি। বরাবরের মতো আবারও ইসরায়েলে বড় ধরনের হামলা করল ইরান। জেরুজালেম তেল আবিবের বড় ধরনের বিস্ফোরণ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে জানা যায় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথায় যাওয়ার জন্য সতর্ক করেন। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরান হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পোস্টের পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তার কারণে G7 শীর্ষ সম্মেলন ছেড়ে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান করেছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যুক্তরাষ্ট্র যোগ দিচ্ছে না বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে ইরানের রাস্তাঘাট বন্ধ হয়েছে এবং মানুষ নিরাপদ স্থানে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে বলে জানানো হয়েছে। তাদের অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে 1 কোটি মানুষ সরে যেতে পারে। এর আগে গত কয়েক ঘন্টায় ইসরায়েলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে। ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি জানা যায়নি। ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ অবস্থায় ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষ নিয়েছে 21টি মুসলিম দেশ। মিশরের নেতৃত্বে এই গ্রুপটি ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে উত্তেজনা হ্রাস ও মধ্যপ্রাচ্যের সবার পারমাণবিক নিষ্ক্রিয়করণের আহ্বান জানিয়েছে দেশগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বাছাইহীনভাবে মধ্যপ্রাচ্যের সবাই বলেছে গ্রুপটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে, অর্থাৎ ইসরায়েলকেও পরমাণু অস্ত্র প্রাপ্তির চেষ্টা থেকে সরে আসতে হবে। পাশাপাশি গ্রুপটি সতর্ক করে বলেছেন সংঘাত আরো ভয়াবহ রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিরতায় ঠেলে দিতে পারে। অবিলম্বে একটি সম্মিলিত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি। সবাইকে আহ্বান জানিয়ে গ্রুপটি আরও বলেছে মধ্যপ্রাচ্যকে একটি পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এবং এই অঞ্চলের সব রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে যুক্ত হতে হবে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের সিস্টেমন সেন্টারের জ্যেষ্ঠ সদস্য বারবারা। এজন্য তাদের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দরকার বলেও আল জাজিরাকে জানান তিনি বলেন ইসরায়েলিরা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা, কিন্তু তারা সেটা করতে পারছে না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া। তিনি আরও বলেন এখন আমরা যা দেখছি তা হলো ইসরায়েল এক ধরনের চাপ দিচ্ছে যাতে যুক্তরাষ্ট্র এই বিষয়ে হস্তক্ষেপ করে। অন্যদিকে খবর আসছে যে ইরান দ্রুত বিশ্ব কূটনৈতিকে ফিরে আসার কথা বলছে। তিনি মনে করেন না যে মার্কিন প্রেসিডেন্ট চান যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়াক, কিন্তু ইসরায়েল স্পষ্ট ইরানে হামলা চালিয়ে যেতে চায়, আর ইরানও পাল্টা হামলা করছে। এখন পর্যন্ত কেউ এই পরিস্থিতি থামাতে পারছে না। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় দেশটির 3 জন নেতাকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এটি একটি যুদ্ধ অপরাধ এবং সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের 1 নম্বর হত্যাকারী ইসরায়েল। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান কমান্ডার আলী সাদমানিকে হত্যা করেছেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন সাদমানি ইরানের সামরিক বাহিনীর একজন সিনিয়র শীর্ষ কমান্ডার। এছাড়া তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একজন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরান। গত শুক্রবার খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রাশিদকে হত্যার পর আলী সাদমানিকে এ পদে নিযুক্ত করা হয়েছিল।
ইসরায়েলে ফের হামলা চালিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেম বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই শব্দ তেল আবিব থেকেও শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি বলেছে ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে। এর আগে আইডিএফ জানিয়েছে ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত হেনেছে। এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। মঙ্গলবার 17 জুন ইসরায়েলের ওয়াইন্টন নিউজ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 4টি স্থানে আঘাত হেনেছে, যার ফলে হার্জলিয়ার একটি 8তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল পড়ে উপকূলীয় শহরে একটি খালি বাসে আগুন লেগে যায়। জরুরি পরিবেশ বরাত দিয়ে জানানো হয়েছে এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার 16 জুন রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। এদিকে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশন গার্ড কোর এর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। আল জাজিরা মঙ্গলবার 17 জুন প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে হামলা করে আইসিআরজির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সামাদিকে হত্যা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে। সোমবার 16 জুন আমেরিকান সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খামেনির লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা প্রশ্ন করা হলে নেতানিয়াহু একথা বলেন। জবাবে নেতানিয়াহু বলেন, আমরা যা প্রয়োজন তাই করছি। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছেন। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই অগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। এর আগে রোববার মার্কিন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ভোটে দিয়েছেন। এরপর আজ নেতানিয়াহু জানালেন তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি। এদিকে ইরানের অন্যতম খ্যাতিমান উপস্থাপিকা সাহারা ইমামি যখন ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তখনই ঘটে প্রচণ্ড এক বিস্ফোরণ। অনুষ্ঠান চলার সময় টেলিভিশন স্টেশনে আছড়ে পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। হামলায় 2 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। সোমবার 16 জুন ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রিপাবলিক অব ইয়ার ব্রডকাস্টিং IRB ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে এমন ভয়াবহ হামলার পরও থামেননি সাহারা ইমামি। এই হামলার 1 ঘন্টা না পেরোতেই আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন সাহারা ইমামি। তার এই দৃঢ়তা ও পেশাদারিত্বতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে অপরাজয় ও সাহসী বলে অভিহিত করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কর্লিন কার্ক। তিনি বলেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমরা ধারণা এই ইরান ও ইসরায়েলের এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে। কর্লিন কার্ক আরও বলেন এ পরিস্থিতির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান কূটনৈতিক আলোচনার বসার জন্য প্রস্তুত। তবে আমরা নিজ অভিজ্ঞতা থেকে এই বিষয়ে আমি সন্দেহ পোষণ করছি। তিনি বলেন এখনও এই যুদ্ধের ক্ষয়ক্ষতি পুরো হিসাব দেওয়ার সময় আসেনি। তবে প্রতীকীভাবে উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইরান কিছুদিন আগে হাইফার ইসরায়েলি জ্বালানি স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইসরায়েল যেহেতু এক আকাশ পথে আধিপত্য রেখেছে তার সহজে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।